ওম শান্তি। আজকের প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদেরকে অর্ধকল্পের জন্য এভার হেলদি করে বানাতে চলেছে। তোমরা এখানে দেহি অভিমানী হয়ে বসো। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, কাজ কারবার ইত্যাদি করেও কোন ডাইরেকশন বুদ্ধিতে স্মরণ রাখা উচিত? উত্তরে বাবা বলছেন, বাবার ডাইরেকশন হলো কোনো সাকার বা আকারকে স্মরণ করো না। এক বাবার স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হবে। এর জন্য কেউ বলতে পারবে না যে সময় নেই, সব কিছু করেও স্মরণ করতে পারবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং জানাচ্ছে এবং আমরা আত্মারূপী বাচ্চারা বাবাকে গুড মর্নিং জানাবো মনে মনে। হে শিব পিতা, তোমায় গুড মর্নিং। হে পতিত পাবন, তুমি আমাদের পবিত্র করে তোলো। আমরা আমাদের আত্মাদের পিতা শিব পিতা তোমায় স্মরণ করে চলেছি। আমাদের সকল আত্মাদের পিতা এক নিরাকার শিব বাবা। এক বাবা ব্যতীত আমরা কোনো সাকার বা আকারকে স্মরণ করি না। মানুষ বলে, আমি বিজি, ব্যস্ত থাকি, অবসর নেই। কিন্তু আমরা জানি এটা বাবাকে স্মরণের দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাব। তাই বাবাকে স্মরণের দ্বারা আমাদের পাপ ভস্মীভূত হচ্ছে। কারণ শরীর থেকে, স্থূল শরীর থেকে সমস্ত পাপ ভস্মীভূত হচ্ছে। আমাদের বিকর্ম, জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হচ্ছে। আমরা পবিত্র, শান্ত স্বর, দিব্য আত্মায় পরিণত হচ্ছি। কাজ কারবার সব কিছু করেও আমরা বাবাকে স্মরণ করে সমস্ত বিকর্ম থেকে, বিকার থেকে মুক্ত হচ্ছি। আত্মা আর শরীর দুইটি জিনিস। আত্মা এক স্টার, খুবই সূক্ষ্ম, তাকে কেউ দেখতে পায় না। তাই যখন আমরা বাবার সান্নিধ্যে বসি তখন নিজেকে আত্মারূপে মনে করে দেহ থেকে পৃথক আত্মা বিন্দু দেহি অভিমানী হয়ে বসি। এটি হলো একটি হসপিটাল, অর্ধকল্প শরীর আত্মার এভার হেলদি হওয়ার। আমরা আত্মারা হলাম অবিনাশী, যার কোনো বিনাশ নেই। কিন্তু এই শরীর হলো বিনাশী। এটা আমাদের বুদ্ধিতে বসে গেছে যে আমরা আত্মারা হলাম অবিনাশী, আমরা 84 জন্ম নিই। এটাই হলো ড্রামা। এরই মধ্যে ধর্মস্থাপক কারা কবে আসে, কখন জন্মগ্রহণ করেছে, এগুলো সবই আমাদের জানা। সর্বধর্ম তো আর একসাথে আসে না। ধর্মস্থাপকদের, গুরুদের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি হতে থেকেছে। সকলেই তমপ্রধান থেকে শতপ্রধানে পরিণত হয়েছে। এখন দুনিয়া যখন তমপ্রধান হয়েছে, তখন বাবা এসে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধানে পরিণত করছে ও সত্যযুগের রচনা করছেন। আমরা বাচ্চারা জানি যে আমরাই ভারতবাসীরা আবার নতুন দুনিয়াতে রাজত্ব করব। তবে কোনো ধর্ম সেখানে আসবে না। আমরা বাচ্চারা বাবাকে বেশি করে স্মরণের দ্বারা
পুরুষার্থ করে চলেছি। আমরা জানি যে উচ্চতমের উচ্চ হলেন ভগবান পরমপিতা শিব। তাকে স্মরণের দ্বারাই আমরা সর্ব পাপ থেকে, সর্ব কষ্ট থেকে মুক্ত হতে পারছি। উচ্চতমের থেকে উচ্চ ভগবান হলেন নিরাকার শিব পিতা। আমাদের অন্য আত্মাকে বোঝানোর মুখ্য চিত্রই হলো ত্রিমূর্তি, গোলক, সৃষ্টি চক্র, কল্পবৃক্ষ, ঝাড়। এসবের মধ্য দিয়ে অনেক আলো প্রকটিত হয়। এটা যে কেউ জানি যে লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক ছিলেন। এখন আমরাও পড়াশোনা করে 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করছি, ভবিষ্যতের মহারাজা মহারানী হবার। ড্রামার প্ল্যান অনুসারে নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে, কিন্তু এখন এটি হলো পুরনো দুনিয়া। হিরে জহরতের মহল সত্যযুগে রয়েছে। 84 জন্মের জন্মান্তরের বোঝা মাথার উপর, যা আমরা বাবাকে স্মরণের দ্বারা তার থেকে মুক্ত হতে পারছি। বাবাকে যতই স্মরণ করছি ততই আমরা অপার খুশি ও শক্তি প্রাপ্ত করতে পারছি। সকলেই আমরা হলাম অকালমূর্ত আত্মা। ভ্রুকুটির মাঝখানে আত্মা বিরাজমান, তাই একেই বলা হয় অকাল তক্ত, অর্থাৎ অকালমূর্ত, অবিনাশী আত্মা ভ্রুকুটির মাঝখানে বিরাজমান, সদাই জ্বলজ্বল করে জ্বলছে, দিব্য জ্যোতির স্বরূপ। অবিনাশী আত্মার অবিনাশী মহাসন। আত্মারা সব হলো অকাল, কত সূক্ষ্ম। বাবা হলেন নিরাকার। তিনি নিজের আসন কোথা থেকে এনেছেন? বৃদ্ধ ব্রহ্মার শরীরে অকাল তক্তে এসে তিনি বসেছেন, এবং সেখানের থেকে তিনি আমাদের রোজ জ্ঞানমূল্যি প্রদান করেন। আমরা জেনে গেছি সকল আত্মার আসন এটি, 2 ভ্রুকুটির মাঝখানে। বাবা আমাদের বাচ্চাদের বোঝান মধুর হওয়ার জন্য, এবং আমরা বাচ্চারাও সর্বদাই মুখ থেকে রত্ন নির্গত করি, অর্থাৎ রত্নস্বরূপ বাক্য আমরা নির্গত করি, মধুর শব্দ বলি। আমরা আত্মারা হলাম রূপ বসন্ত। আমাদের মুখ থেকে পাথর নির্গত হওয়া উচিত নয়, আত্মারই মহিমা হয়। তাই আমরা আত্মারা নিজেকে শ্রেষ্ঠ পবিত্র আত্মায় পরিণত করছি। আমরা আত্মারা হলাম পরমাত্মার বাচ্চা সন্তান। তাই আমরা ওনার কাছ থেকে সর্ব খাজানা, সর্ব উত্তরাধিকারী প্রাপ্ত করে চলেছি। আমি আত্মা বুঝি নিজ আত্মার কল্যাণের দ্বারাই অন্য আত্মার কল্যাণ আমি করতে পারবো। তাই আমি আত্মা নিজ আত্মার কল্যাণার্থে সদ্গতির জন্য পুরুষার্থ করে চলেছি। বাবা আসেন পতিত দুনিয়াতে, পতিত শরীরে। রাবণ যখন আমাদের দুঃখ দিয়ে ভ্রষ্ট বিনষ্ট করে দেয়, তখন বাবা এসে আমাদের শ্রেষ্ঠ করে তোলে। যে ভালো পুরুষার্থ করে সে রাজারানী হয়ে যায়। আমি আত্মা রূপ বসন্ত হয়ে মুক্তিকে সদাই রত্ন নির্গত করি। খুবই মধুর বাক্য বলি, কোনো পাথর অর্থাৎ কটু বচন বের করি না। আমি আত্মা বিন্দু বাবাকে স্মরণ করে চলেছি, তীব্র পুরুষার্থ করে চলেছি, জ্ঞান ও যোগে তীক্ষ্ণ হয়ে নিজের ও অপরের কল্যাণ করে চলেছি। নিজের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার জন্য পুরুষার্থ করে চলেছি। অন্ধের লাঠি হয়ে রয়েছি, সদাই সন্তুষ্টতার দ্বারা সকলেরই প্রশংসা প্রাপ্তকারী
সদাই প্রসন্ন চিত্তস্বরূপ আত্মা আমি হই। আমি আত্মা সদাই প্রশংসা প্রাপ্ত করি। সদাই প্রসন্নতার চিত্ত অবস্থায় থেকে নিজ আত্মাকে ও সকল আত্মাকে সন্তুষ্টতা প্রদান করে চলেছি। সদা সন্তুষ্টতা ও প্রসন্নতা থাকার বরদান আমি আত্মা নিজেকে নিচ্ছি, নিজের মধ্যে দিচ্ছি, অন্য আত্মাকেও প্রদান করছি সন্তুষ্টতার সকাশ। যখনই আমি আত্মা সদাই প্রসন্ন থাকব, তখনই প্রত্যক্ষতার আওয়াজ উঠবে ও বিজয়ের ধ্বজা উড়বে। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে সদাই একতা একাগ্রতার দ্বারা অন্তর্মুখী হয়ে নিজ আত্মার শক্তি অনুভব করছি। নিজ আত্মা বিন্দু শরীরের চারপাশে দিব্য সকাশ বাবার অনুভব করছি। আমি আত্মা বিন্দু থেকে দিব্য জ্যোতি সকাশ সকল আত্মাকে দান করে চলেছি। সকল আত্মা শান্তির অনুভব করছে। ওম শান্তি 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 ওম।